মর্নিং। বলো বলো। গুড মর্নিং। আমরা উঠে গেছি, আমি তো ঘুমাইনি। এনিওয়ে আমার এত ঘাড় ব্যথা করছিল, আমি ওই 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। আর দীপ ভালোই ঘুমিয়েছে। তো এখন আমরা রেডি হব ফর মুন্নার। আমাদের 8:30টায় বেরাতে হবে, কারণ ইটস আ লং জার্নি টুডে। So let's see how it goes. I will let you know. And আমার বর এখন কি করছে দেখাচ্ছি। আমার বর এখন মর্নিং টি বানাচ্ছে এখানে, নাইস। আর আমি এখন আমার বরফি এখানে ঘুমিয়ে আছে। আর উই হ্যাভ টু প্যাক অল দিস থিংস নাও, বিকজ আদারওয়াইজ লেট হয়ে যাবে। আমি যখন ব্রেকফাস্ট করতে যাব, আমি রেডি হব, তখন এসে আবার ব্লগ করছি। দেখা হচ্ছে। নাও হেডিং আউট ফর ব্রেকফাস্ট। Yeah. আমি এখানে প্রপারলি রেডি নই, জাস্ট ব্রেকফাস্ট করতে এসেছি। প্রপারলি রেডি হয়ে দেখাবো। তো এরপর দীপ আর আমি মিলে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। এটা ছিল ব্রেকফাস্ট কাউন্টার। দেখতেই পাচ্ছ অনেক ডিশেস আছে, কিন্তু এত সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি আর আগের দিন রাতে যেহেতু প্রপারলি ঘুম হয়নি, সেহেতু সব রকমের খাবার দাবার ট্রাই করা তো সম্ভব নয়। যেটা আপাতত এখন ভাল লাগবে খেতে সেটাই খাবো। দেখো দীপ কী কী আছে মেনুতে সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করছে। আর আমিও দেখছি যে এটার সাথে কি খেতে পারি আমি, মানে আমি জাস্ট ঘুরে ঘুরে জাস্ট দেখছি, কারণ আমি ফুল কনফিউজড। কারণ কোথাও গেলে কিছু স্পেসিফিক খাবার আমরা হোম ফুড এরম খুঁজি না আর নিজেদের জন্য। এটা ছিল ব্রেকফাস্ট লাউঞ্জটা, দেখতেই পাচ্ছ। সকাল সকাল আমি ভাবলাম আমি একা ব্রেকফাস্ট করতে আসছি, এত সকালে না, অনেকই লোক ছিল, বাট আমি স্টিল কনফিউজ যে আমি কি খাই। এনিওয়ে তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আথিরাপল্লী ফলস, যেটাকে বলে বাহুবলী ফলস, যেটা খুবই ফেমাস এবং দেখতে তেমনই সুন্দর। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমি কবে এরকম জার্নি করে একটা ফলস দেখতে যাব, কারণ আমার জন্য জার্নি করাটা একটু হেক্টিক হয়ে যায়, কারণ আমার ট্রাভেল সিকনেস আছে আর লাইফে ফার্স্ট বার আমি এতটা ট্রাভেল করছি। এক্সাইটমেন্ট তো পুরো পিকে ছিল, কিন্তু এটাও কাজ করছিল ফলস মানে অনেকটাই দুর্গম পথ হবে, আমাকে অনেকটাই হেঁটে যেতে হবে, আদেও আমি পারবো কি না। বাট মনে স্থির করেছিলাম যে এতটা দূর থেকে যখন এই জায়গাটায় এসছি শুধুমাত্র এই ফলসটা দেখার জন্য, যেতে তো আমাকে হবেই, সে যেভাবেই হোক। তো পথটা এত সুন্দর ছিল, যাওয়ার সময় দু সাইডে রাবারের গাছ, বিভিন্ন বাগান, এতটা কাম স্নিগ্ধ একটা পরিবেশ, আর সাথে মানে লং ড্রাইভে এরম বাঁক নিচ্ছে এক একটা রাস্তা, মানে সব মিলিয়ে জার্নিটা অত্যন্ত সুন্দর ছিল। আর বিয়ের পর এটাই ফার্স্ট আমার দ্বীপের সাথে এতটা দূরে আসা, তো খুবই ভাল লাগছিল যে আমরা দুজন একসাথে এরমভাবে একটা জার্নি করছি একটা রাস্তার মধ্যে দিয়ে দুর্গম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আতিরাপল্লী ফলস, কিন্তু হ্যাঁ ফলসের কাছে এখনও যাইনি। এই রাস্তাটা দিয়ে সোজা উপর নিচ এরকম একটা রাস্তা বানানো আছে পাহাড়ের গা কেটে, সেই জায়গায় এরকম বন জঙ্গলের ভেতর দিয়ে তোমরা যদি এরকম হাঁটতে থাকো প্রায় 20 to 25 মিনিটস তোমরা পৌঁছে যাবে আথিরাপল্লী ফলস। কিন্তু খুব সাবধান তোমরা যদি যাও, কারণ অনেক বাঁদর থাকে, ফোন টোন নিয়ে যেতে পারে। তাছাড়া এবার ভিউটা দেখে নাও, এতটা জার্নি করে যাওয়াটা মানে সার্থক এরকম একটা ফলস আর এরকম একটা ভিউ দেখানোর জন্য। ফলসটা নেমে ওরম নদীর আকারে পাথরের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর দেখো ফলসটা কিন্তু অনেক বড় ফলস। তো
ফলস দেখার পর আমরা বেরিয়ে পড়েছি মুন্নারের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ রোডসটা কত সুন্দর, দুদিকে বড় বড় গাছ, আর স্বাভাবিক পেয়ে গেছে খিদে। আর আমরা নিয়েছিলাম বাটার চিকেন আর রুটি, আর কান্নান নিয়েছিল প্রপার একটা কেরালিয়ান মিল, যেটাকে সাদ্যা বলে। এখানে 2-3 রকমের আচার থাকে, তারপর পাপড়ম থাকে, পায়েসম থাকে, রাইস থাকে, ডাল থাকে, মানে ওদের যে প্রপার মিলটা হয় ওটাই খেয়েছিল। তো আমরা নর্মাল বাটার চিকেন আর রুটিই নিয়েছিলাম। একের পর এক খাবার কান্নানের পাতে আসছে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা প্লেট আছে যেখানে রাখা আছে একটা টার্মারিকের সাথে সুগার মিক্স করা একটু ক্যান্ডি টাইপ খেতে একটা জিনিস। আমি জানি না এটার নামটা কি, বাট কান্নান বললো নাকি ওটা খুব ভালো খেতে, ওটা ওর চাইল্ডহুড মনে করায়। আমি টেস্ট করিনি, বাট যখন ফিশটা দিচ্ছিল কান্নানের পাতে, দেখতেই পাচ্ছ একের পর এক আইটেম আসছে। যখন ফিশটা কান্নানের পাতে পড়লো, তো কান্নান দীপকে বললো যে তুমি কি ফিশটা ট্রাই করতে চাও? তখন দীপ বললো হ্যাঁ আমি ফিশটা ট্রাই করতে চাই। তো দীপ এর মধ্যে ফিশ ট্রাই করেছিল, ফিশটা খুব ছোট ছিল। সো দেখতেই পেলে যে কেরালিয়ান মিলগুলো একের পর এক কান্নানের পাতে চলে এলো। তারপর তো দীপ ট্রাই করে বললো ওর নাকি খুবই ভালো লেগেছে। দীপ আমাকে বলছিল যে তুমি ট্রাই করো, কিন্তু আমি ট্রাই করিনি। তারপর আমরা বেরিয়ে গেলাম মুন্নারের উদ্দেশ্যে। মুন্নার প্রায় আথিরাপল্লি থেকে 5 ঘন্টার জার্নি, আর মাঝে যদি খাবার খেতে বা ছোটোখাটো জায়গায় দাঁড়াও তাহলে তো আর একটু টাইম লাগবেই। আর এরম রাস্তায় যেতে যেতে এরম সুন্দর ফলস দেখতে পাবে তোমরা, অপরূপ সুন্দর ভিউ আসে রাস্তা থেকেই দেখতে পাবে। এবার আমরা এসেছি একটা স্পাইস গার্ডেনে, এটা পেরিয়ারের স্পাইস গার্ডেন। ওকে এরা প্রিয়া তুমি এটা ধরো চলো তোমরাও আমাদের সাথে স্পাইস गार्डन এবার ঘুরে দেখো। के लिए मुश्किल है, इसलिए हम लोग छोटा से गार्डन को जल्दी देखने के लिए बनाते हैं। सो केरला का दूसरी स्पेशलिटी इज वेरी फेमस इन आयुर्वेदा एंड दोस्तों हम लोग कुछ आयुर्वेदा भी बनाते हैं। तो गार्डन देखने के बाद आपको कुछ चाहिए तो यू कैन बाय फ्रॉम हियर ओके। ये देख लीजिए ऊपर आपको यहाँ पे देख लीजिए जायफल है ओके, देख लीजिए ऊपर या करेक्ट करेक्ट एक फल देख सकते हैं वो जायफल है। इंग्लिश पक्का वन एट दैट फूड विल बी ओपन ऑटोमेटिकली एंड अपने आप नीचे गिरेगा। इसके अंदर एक जायफल है और ऊपर एक छिलका जावित्री भी है, दोनों एक इसका अंदर होता है। सेपरेटली काट करके सुगा के हमको यूज कर सकते हैं ओके। যেটা আমরা বলি জায়ফল জয়ত্রী जायफल जावित्री और ये ना कॉफी का पौधा है, कॉफी ओके सो ये कॉफी सीड केरला इज फेमस फॉर टी एंड कॉफी। या अभी ये पक्का नहीं तो बाद में इसका कलर चेंजेस टू डीप रेड कलर अच्छा आएगा एंड इसके अंदर कपड़ों सीड्स और रोस्ट करने के बाद कॉफी पाउडर बनाते हैं। ओके नहीं नहीं ऐसा नहीं जस्ट ओके। और ये और कॉफी हो गया और जायफल और दिस इज द कैट विस्कस प्लांट बोलते हैं बिकॉज ऑफ इट्स शेप इज सिमिलर टू पिली का मोची जैसा दिख रहा है कैट विस्कस का। इसका बेनिफिट क्या है तो यूरिक एसिड कम करने के लिए, शरीर में यूरिक एसिड बढ़ेगा तो हमको गाउट एंड गाउटी आर्थराइटिस सच जाएगा ओके। तो ये कैसे कंज्यूम करते हैं सर इसका काढ़ा हमारा प्रॉब्लम इंटरनल है ना, सो वी मस्ट टेक इंटरनल मेडिसिन ओके काढ़ा फॉर्म है, लेकिन एक ही पौधे में नहीं आ जाएगा, ज़्यादा अदर मेडिसिनल प्लांट सब मिक्स करके तो बनाते हैं। पीने के बाद एक्सेस यूरिक एसिड कम हो जाएगा, गाउट के लिए भी आराम मिलेगा ओके और ये वाला एक बिलम्बी ट्री है, बिलम्बी ट्री कोलेस्ट्रॉल का इलाज, ओके एक्सेस कोलेस्ट्रॉल कम करने के लिए और ब्लड पतला होने के लिए और हार्ट प्रोटेक्ट करने के लिए भी हमको यूज़ कर सकते हैं। इसका काढ़ा बनाते हैं पानी में मिक्स करके पीने के लिए, कोई गोली वोली नहीं होती है हेयर फॉल रुकने के लिए और नए नए बाल आने के लिए, हेयर रूट मजबूत करने के लिए, डायबस निकालने के लिए उनको यूज़ कर सकते हैं। हमारा स्कैल्प में मसाज करने के लिए ओके, नो हेयर विल स्प्राउट आल्सो ओके। अभी बचपन में ये सफ़ेद बाल वेरी कॉमन प्रीमेच्योर है ना, कॉमन है जब ये फ्रूट हो गया तो इसको निकाल के धूप में सुखाने को ब्लास्ट करता हूं। फ्रूट होने के बाद इसको निकाल के नीचे देखे
दूसरा name is thumbs up in Ayurveda. There is one famous. This is a cocoa chocolate. चॉकलेट कोको या चॉकलेट का फ्रूट। बाद में इसका कलर चेंजेस टू येलो कलर आ जाएगा। फिर इसके अंदर बीज जैसे सीड्स ज़्यादा हैं, वो निकाल के सुखा के चॉकलेट बनाते हैं। नॉर्मली ये बूस्ट बॉर्नविटा इस आइटम बनाने के लिए और डार्क चॉकलेट ऐसे बनाने के लिए यूज करते हैं। सीजन है थ्रू आउट द ईयर वी कैन डू हार्वेस्ट। ওকে ইকোসিস্টেম দেখেছি তো ন্যাচারালি দেখা যাচ্ছে এখানে আমরা কত আর্টিফিশিয়াল খাই ভ্যানিলা খেয়ে মনে করি আরে ভ্যানিলা কি ভালো বৃষ্টির মধ্যে এরকম ভালো লাগছে ये काली मिर्ची का झाड़ है। कैन यू सी सम पेपरकॉर्न सीड्स हियर? ইয়া 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 হোয়াট पेपर पेपर ও পেপার ইয়া इसमें से হ্যাঁ আস্তে আস্তে হাঁটো ফোনে জল লাগছে না আস্তে আস্তে নাবো আস্তে আস্তে নাবো for varicose vein. Now we notice some people who get varicose vein, not at the vein. ভেরিকোজ পেন্স ইয়া Varicose vein के लिए natural technique है इसका क्या? मतलब नीचे के ऊपर एवरी टाइम मालिश करते हैं। সাদা প্যান্ট ওটা কিছু হবে না ये मतलब बंगा बंगा। দেখতে পাচ্ছ তো কতটা জোরে বৃষ্টি পড়ছে। এই পাহাড়ের মাঝে এইসব গাছ, মশলার গাছগুলো দেখা, চোখের সামনে সে ফলগুলোকে দেখতে পাওয়া, আর বৃষ্টিতে মশলার বাগানটা উপভোগ করা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। এবার চলো তোমাদের নিয়ে যাই ওদেরই এই শপটাতে, যেটা এই বাগানটার ভেতরই সিচুয়েটেড। এখানে ওই বাগান থেকেই যা যা হয় সেগুলো ওরা প্রিজার্ভ করে এখানে রাখে, যেমন বিভিন্ন মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, কী নেই ওরা সেগুলোই এখানে পুরোটা, এগুলো মানে অর্গ্যানিক, কোনো কেমিক্যালস নেই, ওরা এখানে সেগুলো রাখে, দেন ওরা বিক্রি করে। এই মশলার দোকানটার নাম কি এভরিথিং আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তাছাড়া ওরা আমাদের স্মেল মানে নিতে বলছিল যে দেখো তোমরা বুঝবে যে কী ফারাক নর্মাল মশলা আর আমাদের মশলার মধ্যে। আর এখান থেকে আমরা কয়েকটা মশলা নিয়েছিলাম, কোকো পাউডার নিয়েছিলাম, বিভিন্ন মশলা ট্রাই করার ইচ্ছা ছিল বলেই কিনেছিলাম। আর দেখো দোকানটা কত বড়, আর এখানে ডক্টরও আছে, তুমি আয়ুর্বেদা রিলেটেড কোনো কনসাল্টিং তাদের সাথে করতে পারো, তারা সেরম বুঝেই তোমাকে মেডিসিনস দিয়ে দেবে। তো এই হলো ব্যাপার। Mixtures लोग के लिए कोकोआ पाउडर। हाँ जी, कस्टर्ड চেকিং জাস্ট চেকিং ये देखो, you can carry this one easily. All spices का छोटा छोटा से कॉम्बिनेशन है, 20-25 ग्राम। सही क्या प्राइस आता है इसका क्या प्राइस है इसका 300 रुपीज, महंगा नहीं, सस्ता है। सेम क्वांटिटी ऑफ स्पाइसेस। व्हाट इज दिस जायफल and this one दालचीनी, so what is this one that is दालचीनी। this is हम लोग ये कॉमनली इंटरनेशनली एक्सपोर्ट करते हैं। सो बेस्ट क्वालिटी ऑफ दालचीनी दिस इज आउटर है, दोनों को यूज আমরা এটা খাই And this one? স্টার स्टार फ्लावर। star flower बिरयानी बिरयानी तो लगा ना जाए तो इसका यही पैक आता है या छोटा पैक भी आता है छोटा हाफ साइज इसका हाफ साइज नहीं आता है नहीं नहीं नहीं, ये लेके इससे छोटा है तो क्या फायदा है, फायदा
লুক অ্যাট দিস প্লেস। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি মুন্নারে। এবার প্লেসটা দেখো। Just wait for the view. I will show you right now. প্লেসটা দেখো। এত সুন্দর চা বাগানের মধ্যে ভিউ, আর এত সুন্দর লাইক বৃষ্টি পড়ছে, একবার রোদ হচ্ছে, এরম ওয়েদার। আর এরম ভাবে পাহাড়ের গায়ে কেটে কেটে চায়ের চাষ করা, সাথে উঠছে মেঘ আর হাওয়া দিচ্ছে, আর সাথে প্রচণ্ড ঠান্ডা। তাহলে কেমন লাগতে পারে বলো তোমার? চোখের সামনে এমন একটা লাইক ওয়ালপেপারের মতো দৃশ্য দেখে তো মনেই হলো যে আমি নিশ্চয়ই পিন্টারেস্ট, গুগল ওর ফোনে কোনো ইমেজ দেখছি। আমার চোখের সামনে তো এই ভিউটা হতেই পারে না। এত সুন্দর জায়গা, এত মনোরম ওয়েদার, এত সুন্দর সাথে পাহাড়, মানে সব কিছু মিলিয়ে এক কথায় অনবদ্য। তারপর পৌঁছে গেলাম আমাদের হোটেলে, যেটা মুন্নারেই অবস্থিত, ফগ মুন্নার হোটেলটার নাম। দেখতেই পাচ্ছ কটেজ টাইপ, খুব প্রিটি। এটা একটা 5 স্টার হোটেল বলতে পারো। এটা 4.5 স্টার কাইন্ড অফ। 5 কি 4.5 এটা ঠিক আমার এখন মনে পড়ছে না, বাট হ্যাঁ, সার্ভিস অত্যন্ত ভালো। রিসর্টটা দেখতে খুবই সুন্দর, মানে এতই সুন্দর কল্পনা করে মানে কল্পনায় হয় না যে ছোট ছোট কটেজ আর এরকম একটা গার্ডেন থাকবে, সাথে পাহাড়ের ভিউ, খুবই সুন্দর। মানে আমি যদি একটু বাদিকে যাই তোমরা পাহাড়ে দেখতে পাবে, আমি অবশ্যই দেখাবো ক্লিপসে যদি আমি পারি। সেই দেখো দূরে ওই মেঘগুলো দেখা যাচ্ছে, মানে অনবদ্য এক কথায়। মানে এত সুন্দর ওয়েদার, সাথে এত সুন্দর রিসর্ট, মানে কিছু বলার নেই। চলো এবার রিসর্টটা ঘুরে দেখে নাও। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep. এবার ওয়েলকাম টি এর সাথে ওরা আমায় দিল দুটো খেজুর। এটা ঠিক প্রপার টি না, মানে ওদের কাইন্ড অফ টি, বাট খেতে খুবই রিফ্রেশিং আর ভালো। আর সাথে দীপকেও সার্ভ করলো। এরপরে আমরা চলে গেলাম চা খেতে। আর আমি সবার সাথেই মোটামুটি গল্প করছিলাম। আর আমার বরফিকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি ওকে ছাড়া থাকি না, খাই না, ঘুমাই না, মানে ও আমার সব কিছু, একটা আমার মানে নিজের ছেলের মতো, নিজের পেটের ছেলের মতো বলতে পারো। আর এই ডলটা আমায় দীপ্তি দিয়েছিল। আমি ওকে ডল কখনোই মনে করি না, ডল বলিও না তোমাদের বলার জন্য আমি জাস্ট কথাটা ইউজ করলাম ডল, কিন্তু ও আমার কাছে ছেলেরই মতো। তো আমরা তাই জন্য চা খেতে চলে এসেছিলাম। মানে আমি যেখানে যেখানে গেছি আমার বরফিকে নিয়ে গেছি, সে আমায় যে যাই ভাবুক। আর ওদের সাথে আমরা দেখো কি সুন্দর গল্প করছিলাম। ওরা এখানে থেকেও পাচ্ছে না, তোরা কি সুন্দর বাংলায় কথা বলছিস বল? আমার কত সুন্দর কত বাংলা। সুন্দর বাংলা বলছিস আমি কোথা সত্যি। থেকে আছি? ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। কলকাতা থেকে। বলছিলাম না যে বাঁদিকে গেলে পাহাড় দেখা যাবে, তোমাদের পাহাড়টা দেখাবো ক্লিপে। এই দেখো, এটা একদম আরও নিচে যাওয়া যায়, বাট এটা একটা মানে মিনিমাম টপ থেকে ভিউটা দেখালাম। মানে আমরা যেখানে চা খেতে এসেছি ওর থেকেও ভিউটা মোটামুটি আসছিল। মেঘ উঠছে, পাহাড়, সাথে একটু জঙ্গল, সুইমিং পুল, ঢালু রাস্তা, একটা ভাইব ছিল আলাদাই। কিছু নেই। পুলের সাইডে এসে হাঁটতে পারবে।
চলো তোমাদের সবাইকে এবার রুম টুরটা দিয়ে দিই। রুমটা দিয়ে দিয়েছে ওরা, এত সুন্দর আর এত বড়, খুবই স্পেশিয়াস একটা রুম, দেখতেও তেমন সুন্দর। আর আমাদের রুমের চমকটা কি কি ব্যাপার কি বৃত্তান্ত সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা আলমারি আছে, সাথে আছে টি স্টেশন আর একটা মিনি ফ্রিজ, যেটা সব হোটেলেই থাকে। আর এগুলো যদি তোমরা খেতে চাও অবভিয়াসলি ইউ হ্যাভ টু পে ফর ইট, যেটা খুবই অবভিয়াস। আচ্ছা, তারপর আমি আমার জিনিসগুলো রেখে ফেলেছি মোটামুটি। ওখানে আমার ছেলে বসে আছে, আর পর্দা সরিয়ে এখন ভিউটা দেখতে পাবে না কারণ অন্ধকার, বাট সকালে ভিউটা এত সুন্দর আসবে, মানে জাস্ট কল্পনাও করতে পারছো না। এখন আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো, সকাল হোক। আর আপাতত আমরা এখন ফ্রেশ হব। চলো আপাতত ফ্রেশ হয়ে নিই। Hi everyone, it's I guess 8 o'clock and we are in Munnar. আমরা ফগে আছি, ফগ হোটেলে অ্যান্ড ফগ মুন্নারে। জাস্ট ফ্রেশ হলাম, কারণ সারাদিনে সেই 8টায় বেরিয়েছি আর 8টায় আসা, মোটামুটি 12 ঘন্টা পর। জাস্ট ফ্রেশ হলাম, মুখ টুক ক্লিন করলাম। আর রুমের ভিউটা যেহেতু এখন রাত হয়ে গেছে, আমাদের রুমের মেন অ্যাট্রাকশনটা তোমাদের সবার সাথে এখন শেয়ার করতে পারবো না, বাট সকালে উঠে আমি রুম ট্যুরটা দিয়ে দেবো। আর ইয়া, জাস্ট চিলিং ইন দ্য হোটেল। আর ডিনারে কী করছি সমস্ত কিছু শেয়ার করবো, তো সাথে থাকো আর দেখতে থাকো। কিছুই করিনি, জাস্ট অ্যাপ্লাইড little moisturizing cream and a lip tint. My skin is right now not doing well. I don't know for the climate or for the food. আর স্লিপলেস নাইটস, ঘুম হচ্ছে না অবভিয়াসলি, আমার এমনি ঘুম কম হয়, তার মধ্যে বাইরে এলে ওয়েদার চেঞ্জ, যতই আমরা ভালো জায়গায় থাকি না কেন, নিজের বেড নিজের বালিশ, এনিওয়ে এগুলোর তো কোনো কথা না, বাট হ্যাঁ ঘুম হচ্ছে না আমার। তো লেটস সি, my skin is not in a good mood and it's not doing well. Pimple every side little bit. সো ইয়া, ডিনারে কী হয় না হয় শেয়ার করছি খুব তাড়াতাড়ি। সো ডিনারে আমরা ওখানকার বুফেই ট্রাই করছিলাম। বুফে মানে হেভি ফুড না, মানে ছোটোখাটো যা মনে হচ্ছে খাবার সেটুকুনিই খাবো। আর এখানে আমি অনেক দিন পর একটু ভাত আর একটু ডাল, মানে বেঙ্গলি স্টাইলের ডাল না, নর্মাল ডাল আর ভাজা দিয়ে খাচ্ছি। সো ডিনার করে নিলাম, এবার শুতে যাব, খুবই টায়ার্ড। টাটা, দেখা হবে পরের ব্লগে, থেকে যেতে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর